হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দেখেন বিকালটা কি সুন্দর। আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন রান্নাঘরের পাশে একটা আতাপল গাছ আছে, দেখেন আতাপল ধরে রয়েছে। চলেন রান্না বান্না করা যাক। কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন মুরগি নিয়ে নিচ্ছি, 2টা আস্তা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, আস্তে কিছু মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন তেল দিয়ে দেব, মেখে হালকা একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। যারা ব্রয়লার মুরগি খান না, এভাবে রান্না করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। চুলে দিয়ে দিলাম। ব্রয়লার মুরগি আমারও ভালো লাগে না, কিন্তু এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে। রান্না করে দেখতে পারেন বাসায়। তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে রান্না করি। হয়তো বলতে পারেন যে এত অল্প কেন মুরগি, মানুষ আমরা মাত্র 2 জন। এই জিরার কিন্তু আমি দেইনি, এখন দিয়ে দিলাম। এখন জিরার গুঁড়ি দিয়ে দিলাম, মানে কিছু মশলা আছে মিশিয়ে ব্লেন্ডার করে নিছি, এখন দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে দেব। আমি কিন্তু আলু ভেজে রাখছি, আলু আমাদের অনেক পছন্দ, তাই জন্য আলু দিতেছি। আপনারা না দিলেও পারেন, আমার তো অনেক আলু ভালো লাগে, তাই জন্য আলু দিয়েছি। এখন আলু দিয়ে আর একটু কষে নিব, এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। কষাইছি, আর পরিমাণ মতো পানি দিয়ে দেব। এভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। তরকারিটা অনেক মজা হয়েছে। আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ভেজেও রান্না করতাম আগে, কিন্তু ভেজে রান্নাটার থেকে এইভাবে মাখে চিকে রান্না করলে অনেক স্বাদ লাগে, তাই জন্য আমি এইভাবেই রান্না করি এখন। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।